কি অবস্থা সবার? রায়হান রাফি আর শাকিব খান জুটি হয়ে আবারও সিনেমায় আসতেছে। তা তুফান টিম পুরো টিম জুড়ে আবারও তাদের নেক্সট প্রজেক্ট নিয়ে হাজির হচ্ছে, যে সিনেমাটার নাম নির্ধারণ করা হয়েছে তাণ্ডব। এই ভালোবাসার মাসে আপনারা আপনাদের প্রিয় অভিনেতার প্রিয় নায়কের তাণ্ডব সিনেমার অ্যানাউন্স আপনারা পেয়ে যাবেন। সেটা এই সপ্তাহে আসবে না 15 তারিখের ভিতরে আসবে আমি বলতে পারতেছি না, তবে আশা রাখছি আমি আগামী 7-8 দিনের ভিতরেই আমরা তাণ্ডবের যে অ্যানাউন্স মহরত সেটা আমরা জানতে পারবো। হচ্ছে সবচেয়ে তাণ্ডবের যে জিনিসটা বেশি ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে তাণ্ডবের নায়িকা কে হতে পারে ভাই। নায়িকা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে, আবার সমালোচনাও হচ্ছে, মানে আলোচনার প্রেক্ষিতে সমালোচনা হচ্ছে, মানে যেটা রিউমার উঠছে সেটার প্রেক্ষিতেই সমালোচনাটা হচ্ছে। তখন কথা হচ্ছে যারা যারা রিউমার করতেছে তারা কেউই তো আবার অথেন্টিকভাবে জানে না যে এটাই নায়িকা থাকবে, এ নায়িকা থাকবে, ও নায়িকা থাকবে। তো আমি বলি এরকমটা শোনা যাচ্ছে যে তাণ্ডবেও দুইজন নায়িকা থাকবে, একজন বাংলাদেশের, একজন কলকাতার। এটা হতেও পারে তাণ্ডব সিনেমায় দুজন নায়িকা থাকতেই পারে। তো বাংলাদেশ থেকে যেটা থাকবে সেটা ছোটো পর্দার নাজনীন নাহার নিহা। তার অভিনয় আমি দেখি নাই, তার লুক মাশাল্লাহ অনেক সুন্দর, কিউট একটা নায়িকা। তার শুধু চেহারা কিউট থাকলেই হবে না, তার অভিনয়টা কেমন সেটা আমি জানি না, তার নাটক আমি দেখি নাই। তো যারা যারা নাজনীন নাহার নিহার নাটক দেখেছেন, তার অভিনয় দেখেছেন, তার অভিনয়টা কেমন সেটা একটু বলে যাবেন। যদি তার অভিনয় ভালো হয়, তার লুক কিন্তু মাশাল্লাহ তাকে মেগাস্টারের পাশে দারুণ মানাবে, কিন্তু অভিনয়টা যদি ভালো হয় আমার মনে হয় সবচেয়ে ভালো ডিসিশন হবে একেই নেওয়া। তো এখন দ্বিতীয়ত সেটা হচ্ছে কলকাতা থেকে কাকে নিচ্ছে তাহলে। এর আগে তুফান সিনেমায় শাকিব খানের সাথে জুটি বেঁধে কাজ করেছে মিমি চক্রবর্তী। এখন আমি একটা কথা বলে রাখি, শাকিব খান কিন্তু প্রায় 250টির মতো সিনেমা করেছেন। এ পর্যন্ত সবগুলো সিনেমাতেই কিন্তু সে নায়িকা পরিবর্তন করে। রিসেন্ট টাইম একটু গুজামিল হয়ে গিয়েছিল, সে এক কেন্দ্রিক নায়িকা নিয়ে কাজ করেছিল অনেকগুলি, অপুর এবং বুবলির ক্ষেত্রে। বাট এখন এবং আরও আগে, অপুর আগে সে পরিবর্তন করে নায়িকা নিয়ে কাজ করেছে। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এ পর্যন্ত শাকিব খানের সাথে যতগুলো নায়িকা কাজ করেছে প্রত্যেকটা জুটি কিন্তু অসাধারণ। মানে শাকিব খানের কাছে পাশে আপনি যাকে রাখবেন ভালো লাগে, কিন্তু সুন্দর একটা জুটি হয়ে ওঠে। দেখেন আমি যদি দরদের কথা বলি, শাকিব খান হচ্ছে বাংলাদেশের, আর সোনাল চৌহান সে হচ্ছে বলিউডের একটা নায়িকা, সেখানকার একটা মেয়ে। শাকিব খানের সাথে তার কত সুন্দর একটা কেমিস্ট্রি, মানে আমার কাছে অনেক ভালো একটা জুটি লেগেছে, তাদেরকে বেস্ট একটা জুটি মনে হয়েছে। বাট অনন্য মামুন ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারে না, যে কারণে দরদটা ওরকম আশানুরূপ কিছু করতে পারে নাই। হিট হয়েছে কোনো মতে, কিন্তু আরও ভালো করতে পারতো। জুটিটা আমার কাছে অনেক দারুণ লেগেছে। তো এখন কথা হচ্ছে শাকিব খানের পাশে যাকে রাখবে তাকেই বেস্ট মনে হবে। তো দেশের একমাত্র আমি যদি লিজেন্ডারি পরিচালকের কথা বলি তাহলে বলবো অবশ্যই রায়হান রাফি। আমার অন্য কারো কাজের প্রতি কোনো আশা আমি রাখতে পারি বা না পারি, আমি রায়হান রাফির কাজের প্রতি আমি 100% আমি আশা রাখবো যে রায়হান রাফি আমাদের ভালো কিছু দিবে, তার কাজে আমি হতাশ হব না। কারণ আমরা তুফানে যেটা দেখেছি, তারপর রিসেন্ট মুক্তি পেয়েছে তার ওয়েব সিরিজ একটা ব্ল্যাক মানি, সেটাও দেখলাম ভালো নির্মাণ। রায়হান রাফির কাজগুলো দিন দিন ডেভেলপ হচ্ছে, সুরঙ্গ সেটাও ভালো ছিল। রায়হান রাফির নির্মাণগুলো দিন দিন ডেভেলপ হচ্ছে, তো আমি তার উপর অবশ্যই আশা রাখতেই পারি, আমি হতাশ হব না। তো তার যেই সিলেকশন তাণ্ডব সিনেমার জন্য, শাকিব খানের নায়িকা বলেন, তারপর শাকিব খানের সাথে ভিলেন বলেন, তাণ্ডব সিনেমার ভিলেন বলেন, কাস্টিং বলেন, যা কিছু ওভারঅল কোনো কিছুতেই তিনি নিরাশ করবেন না। আমি যেটা মনে করি তিনি ডেভেলপ করার চেষ্টা করবেন। তো এখন যেটা রিউমার উঠেছে কলকাতা থেকে যে নায়িকাটা থাকবে সেটা হচ্ছে রুক্মিণী মৈত্র, এরকমটাই শোনা যাচ্ছে। তবে বিষয়টা আমি যতটুকু মনে করি যে বিষয়টা মোটামুটি কনফার্মই হতে পারে, কারণ যেভাবে আলোচনা হচ্ছে, আবার দেখলাম ইন্ডিয়ার অনেক ইউটিউবাররাও এটা নিয়ে আলোচনা করছে, মানে বলা যায় যে এটা কনফার্ম, এরকমটাই তারা বলছে যে রুক্মিণী মৈত্রই কনফার্ম, এরকমটাই আমরা শুনতে পাচ্ছি। তো এখন কথা হচ্ছে রুক্মিণী মৈত্রই যদি থাকে সেটা কি ভুল ডিসিশন হবে না ঠিক ডিসিশন হবে? তো দেখেন রুক্মিণী মৈত্র কেমন অভিনয় করে, আমি যেরকমটা দেখেছি, রিসেন্ট বুমেরাং সিনেমা দেখলাম জিতের সাথে রুক্মিণী মৈত্রর, তারপর আরও কিছু সিনেমা রয়েছে, কিডন্যাপ নামের একটা সিনেমা হয়তো দেখেছি, কিডন্যাপ আরও কী সিনেমা যেন দেখেছি মনে নেই এতটা। তো তার না ওই রোমান্টিক যে একটা ব্যাপার বা
অভিনয় ভেঙে চুরে করতে পারে, এরকম কিছু তার ভেতর নেই। এই যে বুমেরাং সিনেমার কথা বললাম, বুমেরাঙে তাকে কীভাবে দেখেছি আমরা, রোবোটিক স্টাইলে। সে এরকম স্টাইলে কিন্তু পারফেক্ট, সে কিন্তু রোবোটিক স্টাইলে পারফেক্ট। সে রোমান্টিক ভাব নিয়ে সে যেভাবে নিজেকে ভেঙে চুরে ফেলবে, এরকমটা তাকে দিয়ে না, হবে না। তো রায়হান রাফির গল্পের উপর, তার রায়হান রাফির যে তাণ্ডব সিনেমার চরিত্র, সেটার উপর ডিপেন্ড করে যদি রুক্মিণী মিত্রকে কাস্ট করে, অবশ্যই রায়হান রাফি ভুল ডিসিশন না, কারণ রায়হান রাফি এরকম পরিচালক না যে সে ভুল কাস্টিং করে ফেলবে। চরিত্রটা যদি এরকম হয় যে একটা নায়িকা রোমান্টিক স্ক্রিপ্টে নিল, আরেকটা নায়িকা যেটা কলকাতা রুক্মিণী মিত্র, তাকে কোনো অ্যাকশানের জন্য নিচ্ছে, তাকে দিয়ে অ্যাকশান কিছু দেখানো হবে, তাহলে কিন্তু ভাই অন্যরকম কিছু হয়ে যাবে, ফাটাফাটি হয়ে যাবে। তাকে দিয়ে ওই রোমান্টিক স্টাইলটা হবে না, ভেঙে চুরে সে অভিনয়টা করবে, সেটা নাও হতে পারে। কিন্তু আমি যেটা মনে করি, তাকে যদি অ্যাকশান বেসড কিছু চরিত্রে দেওয়া হয়, তাহলে ফাটিয়ে দেবে সে, এরকমটা আমার গেস মতে হচ্ছে। তো আপনারা বলে যাবেন রুক্মিণী মিত্রকে কী চরিত্রে কাস্ট করতে পারে, অবশ্যই বলে যাবেন। আর রুক্মিণী মিত্রকে আপনাদের কেমন লাগে অবশ্যই বলে যাবেন। আর এখানে রুক্মিণী মিত্রকে কাস্ট করার আরেকটা কারণ হয়তো আমি খুঁজে পেয়েছি, সেটা আমি আরেকটা ভিডিওতে বলবো, কারণ সে আলোচনাটা একটু বড়। তো সব আলোচনায় যদি এক ভিডিওতে বলে দিই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর আপনাদের দেখতেও মন মানসিকতা হবে না। তো সাকিবের পাশে রুক্মিণী মিত্রকে কেমন লাগবে? তো যাই হোক, রুক্মিণী মিত্রকে কাস্ট করার আরেকটা যে ব্যাপার, সেটা আমি পরবর্তী ভিডিওতে আমি সেটা আলোচনা করব, সেটা একটু বড় আলোচনা। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তার চেয়েও বড় কথা, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে, কারণ ধন্যবাদ সবাইকে। আর তাণ্ডবের নায়িকা আমি যতটুক বুঝলাম, ইউটিউবের কলকাতার ইউটিউবাররা যেভাবে বলতেছে যে রুক্মিণী মিত্র কনফার্ম, তো হতেও পারে এরকমটা। তো তোমরাই বলে যাবে সাকিবের পাশে রুক্মিণী মিত্রকে কেমন লাগবে, জুটি হিসেবে কেমন হবে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে যাবে। ধন্যবাদ সবাইকে।